সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা যারা পিকজেল ভার্সেসে কাজ করছিলাম, তো এর আগে আমরা কিন্তু পিকজেল ভার্সেস থেকে একটা এনএফটি ক্লেম করেছিলাম। যেই এনএফটিটা $3.5 প্লাস খরচ করে আমরা ক্লেম করেছিলাম, তো সেই এনএফটিটা কিন্তু এখন সেল করা যাচ্ছে। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এনএফটিটা ক্লেম করেছিলাম সেই এনএফটিটা আমরা কোথায় পাবো। বন্ধুরা, সেই এনএফটিটা পাবেন হচ্ছে আপনি টনকিপার ওয়ালেটে। তো আমরা যদি টনকিপার ওয়ালেটে একটা ক্লিক করে দিই, তো ক্লিক করে আমরা টনকিপার ওয়ালেটটা ওপেন করে নিব। আপনাদের যাদের এনএফটিটা ক্লেম করেছিলেন সেই এনএফটিটা কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে। তো আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই এনএফটিটা শো হবে। তো এখন কথা হচ্ছে এই এনএফটিটা আপনারা কিভাবে সেল করবেন। তো এই এনএফটিটা সেল করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে যে ব্রাউজ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখন একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আপনারা স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন। তো এই যে স্ক্রলিং করে নিচে চলে আসার পর এখান থেকে দেখুন এনএফটি, যে এনএফটি এটা হচ্ছে গেটস গেম, এখান থেকে আপনারা সেল করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে যখনই ক্লিক করে দিবেন, আপনার এখানে একটা পেজ ওপেন হবে। আপনাদের এখানে একটা ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন হবে। তো এই যে এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করা, যার কারণে আমি নতুন করে আর ওয়ালেট কানেক্ট করছি না। আপনাদের কাজ হবে, তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা মেন আইকন পাবেন, আপনাদের কাজ হবে এই মেন আইকনে একটা ক্লিক করে দেওয়া। মেন আইকনে যখন একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন আপনার ওয়ালেটে যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে এই যে এই আরেকটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে আইকনটা, এই আইকনটা এখানে থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পরে এই যে এখানে আপনি এনএফটিটা দেখতে পারবেন। তো আপনি যে এনএফটিটা ক্লেম করেছেন সেই এনএফটিটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, এই যে পিকজেল ভার্সেস এই এনএফটিটা। তো এই এনএফটিটা আমরা কিভাবে সেল করব, তো এই এনএফটিটা আমাদের সেল করলে কতটুকু প্রফিট হবে, প্রফিট হবে কি না লস হবে, তো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে বলে দিব। তো আমাদের প্রথমে কাজ হবে এই এনএফটির ভিতরে একটা ক্লিক করে দেওয়া। আমরা যখন এনএফটির ভিতরে একটা ক্লিক করে দিব, আমাদের সামনে এনএফটিটা এরকম ভাবে ওপেন হবে। তো বন্ধুরা, এখন আপনি এনএফটিটা সেল করার জন্য অথবা আপনি এনএফটির প্রাইস জানার জন্য আপনাদের এই যে এখানে পিকজেল ভার্সেস আর্লি, এখানে একটা ক্লিক করে দিবেন। তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম যখন একটা পেজ চলে আসবে, এখান থেকে দেখুন এখানে আপনি একটা অপশন পাবেন হিস্টোরি। তো আপনি যদি হিস্টোরিতে একটা ক্লিক করে দেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা যখন একটা পেজ চলে আসবে, এখান থেকে দেখুন তারা এনএফটিটা কিন্তু সেল দিচ্ছে বা সেল হচ্ছে। তো এখান থেকে কোন এনএফটিটা কত প্রাইসে সেল হচ্ছে, এই যে একটা এনএফটি পিকজেল ভার্সেস, তারপর এই যে এনএফটিটা, এই এনএফটিটা সেল হচ্ছে $5, এই এনএফটিটা সেল হচ্ছে $567। তো এরকম ভাবে দেখবেন আপনার যে এনএফটিটা আছে সেই এনএফটিটার মার্কেট প্রাইস কত আছে, সেটা কিন্তু আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে। কথা হচ্ছে আপনার যে এনএফটিটা সেই এনএফটিটা কত ডলার আপনি সেল করতে পারবেন। তো আপনার এনএফটিটা যদি কমন বা আনকমন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এনএফটিটা সেল করে কিন্তু আপনি বেশি একটা লাভবান হবেন না। তো যারা বড় এনএফটি পেয়েছিল, যাদের এনএফটির ডিমান্ডটা বা প্রাইসটা বেশি, তারাই কিন্তু এখান থেকে সেল করতে পারবেন। তো আপনি যে এনএফটিটা আছে এখানে দেখুন, আপনি যে এনএফটিটা আপনি পেয়েছেন, এই এনএফটিটা আমার, এই যে এনএফটিটা। তো এখন আমি এই এনএফটিটা আমি বিক্রি করব, ঠিক আছে। এই এনএফটিটা আমার মার্কেট প্রাইস কত আছে, এই এনএফটিটা কত প্রাইসে বিক্রি হচ্ছে। তো আমি যদি এখান থেকে দেখি এই যে এনএফটিটা, এই এনএফটিটা এখানে দেখুন, আমি কিন্তু এনএফটিটা আমি এখানে খুঁজে পেয়েছি। এই যে টনকিপারে কিন্তু আমার এনএফটিটা আমি খুঁজে পেয়েছি। এই যে দেখুন, এই হচ্ছে আমার এনএফটি। এখন যদি এটা আমি একটু বড় করে দেখাই, এটা আমি এখানে ক্লিক করে দিব। এটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন, এই যে এনএফটিটা, তো এই এনএফটিটার সাথে আমার এনএফটিটা মিলে কিনা। তো এখানে দেখুন, আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে এনএফটি যে পিকচারটা আছে, এই পিকচারটা আর এই পিকচারটা আমি সেমভাবে মিলিয়ে নিব। তো এই পিকচারটা আর এই পিকচারটা যদি আমি সেমভাবে মিলিয়ে নিই, এখানে দেখুন আমি একটু করে লেখা কিন্তু আমি ধরা খেয়ে গেলাম। সেটা হচ্ছে এই এনএফটিটার এই যে মুখটা, এই মুখের উপরে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। এই মুখের উপরে শুধু একটু রেড কালার একটু বলের মতন একটু চিহ্ন দেওয়া। আর এই যে এনএফটিটা, এই এনএফটিটা দেখুন, এটা কিন্তু তাদের মুখে একটা স্মোকিংয়ের মতো দেখাচ্ছে। তো এই এনএফটিটা কিন্তু আমার এনএফটিটা সেম ছিল, আমি ভাবছিলাম এই একই এনএফটি। তো এই এনএফটিটা আর আমার এনএফটিটা কিন্তু মিললো না। বন্ধুরা, এইভাবে আপনাদের এনএফটিগুলো আগে খুঁজে বের করবেন। এখানে একটু কষ্টকরের ব্যাপার, তারপর আপনারা সহজে বুঝবেন কিভাবে আপনাদের এনএফটিটার যে ফ্লোর প্রাইসটা কত আছে। তো এখান থেকে আমরা যদি দেখি, এখানে দেখুন, এখানে কিন্তু সহজে আমরা একটা প্রাইস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্লোর প্রাইস, এটা হচ্ছে 0.12। তো এই রেটে যদি আমরা এনএফটি বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের বিশাল একটা লস হয়ে যাবে। যেহেতু আমরা $3.5 খরচ করে এই এনএফটিটা আমরা বাই করেছিলাম বা আমরা ক্লেম করেছিলাম। তো যাদের এনএফটিগুলো বড়, তারা কিভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন দেখবেন এই যে এখানে আমি একটু ব্যাক দেই, এখানে আপনি এখান থেকে ব্যাক দিবেন। আপনি যদি ব্যাক বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাক দেওয়ার পর আপনি এনএফটির ভিতরে একটা ক্লিক করে দিবেন।
তো এনএফটির ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে পুট অন সেল, এই যে একটা অপশন, আপনাদের যে এনএফটিগুলো দেখবেন আপনাদের এনএফটিগুলোর ফ্লোর প্রাইস কত আছে বা আপনাদের এনএফটিগুলো মার্কেটে কত রেটে বিক্রি হচ্ছে, এটা কিন্তু আপনি ভালো করে চেক করবেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো আপনি যে কাজটা করবেন এটা আগে ফার্স্টে দেখে নেবেন, এটা দেখে নেওয়ার পর আপনাদের কাজ হবে এখানে পুট অন সেল, এখানে একটা ক্লিক করে দিবেন। যদি মার্কেট প্রাইসটা আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এনএফটিটা সেল করবেন। তো বন্ধুরা তারপর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন ফিক্সড প্রাইস, এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে না নিচের টানা উপরে ফিক্সড প্রাইস, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনার প্রাইসটা বসাবেন, এখান থেকে আপনার প্রাইসটা বসাবেন। আপনি যদি মনে করেন আপনার ফ্লোর প্রাইস যা চলতেছে, আপনি যদি ফ্লোর প্রাইস দেখতেছেন 1 টন চলতেছে আপনার এনএফটি, তাহলে এখান থেকে আপনি কিছু কমিয়ে দিবেন, বা যদি আপনি দেখতেছেন 1 টন প্লাস আসে তাহলে আপনি ওখান থেকে সামান্য কিছু কমিয়ে দিবেন, বেশি কমাইতে হবে না, সামান্য কিছু কমাই দিবেন, আপনি দেখবেন সাথে সাথে সেল হয়ে যাবে। তো আপনার এনএফটি অনুযায়ী কিন্তু আপনার মার্কেট প্রাইসটা বসাইতে হবে, আপনি আগে এনএফটিটা চেক করবেন আপনি এনএফটিটা মিলে কিনা, ঠিক আছে, আগে যদি মিলে তাহলে কিন্তু আপনি এনএফটির প্রাইসটা বসাবেন। ধরুন আমি এখান থেকে $1 মানে 1 টন, 1 টনে হচ্ছে $5 প্লাস, আমি এখান থেকে 1 টন বসাই দিলাম। এখান থেকে যদি আমি 1 টন বসাই তাহলে এখান থেকে দেখুন আমার কিন্তু 0.05 মানে 5% কমিশন কাটবে, মানে 1 টনের 5% কমিশন কাটবে, আর এখান থেকে আমি 95 সেন্ট আমি রিসিভ করতে পারবো। আর এখান থেকে আপনি যখন আপনি যে পুট অন সেল এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে লোডিং নিয়ে, আপনাদের যে এনএফটি আপনাদের যে ওয়ালেট, আপনাদের যে টন কিপার ওয়ালেট সেখানে নিয়ে আসবে। সেখানে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটে ডলার থাকতে হবে, আপনাদের ওয়ালেটে আপনাদের টন কিপার ওয়ালেটে টন থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আপনাদের ওয়ালেটে যদি টন না থাকে তাহলে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না। তো আপনাদের এখানে এরকম নিয়ে আসলে তখন আপনি দেখবেন এখান থেকে 27 সেন্ট গ্যাস ফি কাটবে। তো আপনার 27 সেন্ট গ্যাস ফি কাটবে, আপনাদের এখান থেকে এটা টেনে এখানে নিয়ে আসলে এখান থেকে আপনি ফিঙ্গার দিতে বলবে, ফিঙ্গার দিলে এটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমার এনএফটির নেট ফ্লোর প্রাইসটা অনেক কম, যার কারণে আমি এনএফটিটা সেল করব না। তো আমি এখান থেকে এটা কেটে দিলাম, যেহেতু আমার এনএফটির প্রাইসটা অনেকটাই কম আমি এখান থেকে এটা কেটে দিলাম। তো যাদের এনএফটির প্রাইসটা বেশি তারা কিন্তু এভাবে এটা সেল করে নেবেন। আশা করি কিভাবে এনএফটি সেল করবেন সেই প্রসেসটা আপনাদের বুঝাইতে পারলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।